আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের এই পর্বে আমরা ডায়াচুম্বকত্ব বা ডায়াম্যাগনেটিজম সম্পর্কে জানব। তো ডায়াম্যাগনেটিজম সম্পর্কে জানার পূর্বে আমরা গত পর্বে কাই সম্পর্কে জেনেছিলাম। তো কাই সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানব, যাতে করে ডায়াচুম্বকত্ব বুঝতে বেশি সুবিধা হয়। কাই ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম m/h। এটাকে বলা হয় হচ্ছে ম্যাগনিটিউড অফ সাসেপ্টিবিলিটি। তো আমরা গত পর্বে বলেছিলাম যে কায়ের দুটো ইম্পর্ট্যান্ট প্যারামিটার আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে পোলারিটি। তো এই ম্যাগনিটিউড সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো এবং পোলারিটি সম্পর্কেও জানবো। যদি এই দুইটা ভালোভাবে বুঝতে পারি তাহলে ডায়াচুম্বকত্ব বুঝতে তেমন কোনো অসুবিধা হবে না। তো এখানে আমরা যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নেই, তো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ধর্ম কি, এটা স্বাভাবিকভাবে যদি আমরা তাকাই এই ম্যাটেরিয়ালের দিকে, তো এটার ভিতরে যে অ্যাটমগুলো থাকবে এই অ্যাটমগুলো কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি করবে না। তো এটা স্বাভাবিক অ্যাটমের মতোই থাকবে, কিন্তু আমরা যদি এখানে এক্সটার্নাল ফিল্ড দেই বা এই ম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালটা রয়েছে ওটাকে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখি, তখন এটার ভিতরে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তো আমরা ধরে নিব যে এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটাকে ম্যাগনেটিক বাহ্যিক একটা ফিল্ডের মধ্যে রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। তখনই এটার ভিতরে কি ইনডিউস হবে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস হবে। তো এই যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস হয়ে গেল, ওইটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটাইজ হওয়া। তো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে কতটুকু ম্যাগনেটাইজ হবে, কি পরিমাণে হবে, সেটা নির্ধারণ করে এই কাই। তো এবার ধরো আমরা মার্কেট থেকে দুইটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আসলাম, দুটা ভিন্ন ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালের ভিতরে অবশ্যই অ্যাটম থাকবে। তো এই যে অ্যাটমগুলো আমরা দেখতে পেলাম এখানে, এটার ভিতরেও অ্যাটম থাকবে। তো এই যে ম্যাটেরিয়ালটা রয়েছে এটাকে ধরে নিলাম এ ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে বি ম্যাটেরিয়াল। তো এ ম্যাটেরিয়ালের যে সাসেপ্টিবিলিটি বা কাই, সেটা হচ্ছে কাই এ, আর এটাকে ধরে নিব কাই বি। তো আমরা মার্কেট থেকে যখন এই দুইটা ম্যাটেরিয়াল নিয়ে আসবো তখন আমরা চেক করে নিয়ে আসবো যে এই কাই এ হচ্ছে বেশি এবং কাই বি হচ্ছে কম। তো যদি কাই এ যদি বেশি হয় এবং কাই বি যদি কম হয়, এর মানে কি, এর মানে হচ্ছে এটা সবচেয়ে বেশি সেন্সিটিভ এটার তুলনায়। সেন্সিটিভিটি বেশি থাকা মানে হচ্ছে এটার কোনো একটা বাহ্যিক ফিল্ডের প্রতি আকর্ষণ বেশি থাকা, অর্থাৎ এটা চুম্বকত্ব প্রদর্শন করার ক্ষমতা বেশি এটার তুলনায়। তো আমরা স্বাভাবিকভাবেই জানি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে এটার ভিতরে ন্যাচারালি কোনো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে না, কিন্তু যখন এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখবো তখন সেটা ম্যাগনেটাইজ হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এই দুইটা ম্যাটেরিয়ালকে সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো, অর্থাৎ এর মধ্যে যে তীব্রতাটা হবে সেটা হচ্ছে এইচ পরিমাণ তীব্রতা। তো আমরা এর মানটা যদি এখানে নিই, তো এটার মধ্যে এইচ পরিমাণ তীব্রতা যদি দেই এবং এখানে যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালগুলো কি হবে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি করবে। সেমভাবে সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যদি বি ম্যাটেরিয়ালটাকে রাখি, এটা এ ম্যাটেরিয়াল এটা বি ম্যাটেরিয়াল, তো সেক্ষেত্রেও কী হবে, যেহেতু এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটার ভিতরেও কী হবে, ডাইপোল মোমেন্ট তৈরি হবে। তো এটার ভিতরেও ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করলে দেখব যে এটার ভিতরে যে ডাইপোল মোমেন্টগুলো আছে, এই যে এটার লেন্থ কিন্তু অনেক বড় বড় আর এটার লেন্থ তুলনামূলকভাবে কম। এর মানে কি, এর মানে হচ্ছে এটা বেশি পরিমাণে ম্যাগনেটাইজ হয়েছে এবং এটা কম পরিমাণে ম্যাগনেটাইজ হয়েছে। যদি বেশি পরিমাণে ম্যাগনেটাইজ হয় এর মানে কি, এর মানে হচ্ছে এটা এক্সটার্নাল ফিল্ডের প্রতি বেশি সেন্সিটিভ, অর্থাৎ এটা চুম্বকত্ব ধর্মটা বেশি প্রদর্শন করবে, এটা কম প্রদর্শন করবে। তো এটা উইক ম্যাগনেটের মতো কাজ করবে, এটা স্ট্রং ম্যাগনেটের মতো কাজ করবে। তো এখানে আমরা পরিশেষে কি বলতে পারি যে কায়ের ভ্যালু যদি বেশি হয় তবে এক্সটার্নাল ফিল্ডের প্রতি সেন্সিটিভিটি বেশি হবে এই যে ম্যাটেরিয়ালটা নিব এই ম্যাটেরিয়ালের, আর সেন্সিটিভিটি বেশি হলে ম্যাগনেটাইজেশন বেশি হবে আর সেখান থেকে স্ট্রং ম্যাগনেট পাওয়া যাবে। আর এই ব্যাপারটাই হচ্ছে ম্যাগনেটিউড। এবার আমরা পোলারিটি সম্পর্কে জানব। তো পোলারিটি কি, পোলারিটি হচ্ছে আমরা আবার একটা ম্যাটেরিয়াল নিলাম, এই ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাটম থাকবে এবং যখন আমরা এক্সটার্নাল ফিল্ড এর মধ্যে রাখবো আর ইন্টেন্সিটি বা তীব্রতা হচ্ছে এইচ, তখন কি হবে, এখানে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। এবার কাই এ, হ্যাঁ এটা তো এ ম্যাটেরিয়ালটা না, পজিটিভ। তো এটা হচ্ছে এ ম্যাটেরিয়ালটা এবং আমরা বি ম্যাটেরিয়ালটা কেউ নিব, এখানে বি ম্যাটেরিয়ালের ভিতরে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা দেই এইচ এক্সটার্নাল, তখন এখানেও কি হবে, ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। আমরা ধরে নিব যে এই কাই
এ সমান হচ্ছে কাই বি। যদি কাই এ সমান কাই বি হয় এর মানে কি? এর মানে হচ্ছে এটার সেন্সিটিভিটি সেম, মানে হচ্ছে এটার ম্যাগনেটাইজেশন যতটুকু হবে এটার ম্যাগনেটাইজেশন সেম হবে। তাহলে আমরা এর ম্যাগনিটিউড কি পাবো? ম্যাগনিটিউড পাবো হচ্ছে কাই এ সমান হচ্ছে কাই বি। এবার আমরা ধরে নিব যে এই যে কাই এ এটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে এই যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে যেদিকে আমরা এইচের দিক দিব সেদিকেই এই ডাইপোল মোমেন্টগুলো ক্রিয়েট হবে। আর এখন আমরা যদি এটাকে বলি যে কাই বিটা নেগেটিভ, হ্যাঁ কাই বি হচ্ছে নেগেটিভ, তাহলে এর মানে হচ্ছে যেদিকে আমরা এইচটা দিব তার বিপরীত দিকে ডাইপোল মোমেন্টগুলো ক্রিয়েট হবে। তো এখানে বিপরীত দিকে ডাইপোল মোমেন্টগুলো ক্রিয়েট হবে। তো খেয়াল করলে দেখবো যে কাই এ কাই বি সেম সাইজে, কিন্তু এই যে এটার লেন্থ আর এখানে লেন্থ সেম। এর কারণ হচ্ছে কাই এ কাই বি সমান, কিন্তু একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এই যে পজিটিভ এবং নেগেটিভের কারণে দিকগুলো পরিবর্তন হয়ে গেল, এই দিক পরিবর্তনের ওইটাকেই বলা হয় হচ্ছে পোলারিটি। তো এখান থেকে আমরা কি বলতে পারি? ম্যাগনিটিউড মানে কি? এই যে ম্যাগনিটিউড মানে হচ্ছে এখানে ম্যাগনিটিউড সেম, তো এখানে ম্যাগনিটিউড হচ্ছে কাই এ সমান হচ্ছে কাই বি, আর এখানে পোলারিটি কি? কাই এ সমান হচ্ছে পজিটিভ মানে দিক নির্দেশ করা, কাই বি হচ্ছে নেগেটিভ, এটাকে বলা হয় পোলারিটি। আর এই ম্যাগনিটিউড এবং পোলারিটি মিলেই মূলত এই যে কাই বা সাসেপ্টিবিলিটি এই ব্যাপারটা আসে। তো এবার আমরা মেন পয়েন্টে আসি। তো আমরা একটা ম্যাটেরিয়াল নিলাম, তো এই ম্যাটেরিয়ালের মধ্যে আমরা বলে দিলাম যে এই কাইয়ের মানটা হচ্ছে স্মল এবং এর পোলারিটিও বলে দিলাম যেটা হচ্ছে পজিটিভ। এর মানে কি? এর মানে আমরা যখন এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখবো, হ্যাঁ এই এক্সটার্নাল ফিল্ড মানে হচ্ছে নর্থ এবং সাউথ একটা পোলের মধ্যে রাখবো। তো আমরা এখানে ধরে নিলাম যে এই নর্থ এবং সাউথ পোলের মধ্যে এই ম্যাটেরিয়ালটাকে রাখবো, তখন এটা তো চুম্বকে পরিণত হবে, তখন এখানে কি ক্রিয়েট হবে? সাউথ নর্থ পোল ক্রিয়েট হবে। যখন এই ম্যাটেরিয়ালটাকে আমরা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখি তখন ছোট ছোট ডাইপোল সেখানে ইনডিউস হবে। এই যে স্মল মানে হচ্ছে ছোট ছোট ডাইপোল ইনডিউস হবে, হ্যাঁ। আর এটার দিক কোন দিকে হবে? পজিটিভ মানে হচ্ছে এটার দিক হবে যেদিকে আমরা এই এইচের দিকটা দিব সেই দিক বরাবর, অর্থাৎ এখানে ছোট ছোট যে ডাইপোল মোমেন্টগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোর দিক হবে এইচের দিক বরাবর, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তো এটা একটা সিনারি গেল, এটা আমরা মনে রাখবো, পরবর্তীতে এটা আমরা নিয়ে আসবো। এবার আরেকটা সিনারি দেখি। এখানে আবার একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিলাম, এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি বলে দিব যে এই কাইয়ের মানটা হচ্ছে লার্জ আর এটা হচ্ছে পজিটিভ। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে যে নর্থ এবং সাউথ পোল সৃষ্টি হলো, তো কাইয়ের মান লার্জ মানে হচ্ছে এটা বড় বড় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে এখানে। আর দিকটা পজিটিভ মানে হচ্ছে এইচের দিক বরাবর, তো এখানে এটার ভিতরে যে চুম্বকটা ক্রিয়েট হবে এটা হচ্ছে সাউথ নর্থ, মানে এই নর্থ সাউথের উল্টা দিক হচ্ছে সাউথ নর্থ ক্রিয়েট হবে। এবং এখানে এটার ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো থাকবে এটা বড় বড় ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করবে। এর মানে হচ্ছে এর সেন্সিটিভিটি বেশি এবং এটা চুম্বক ধর্মটা বেশি প্রদর্শন করবে, একটা স্ট্রং ম্যাগনেট এখানে তৈরি করবে। তো এটা হচ্ছে আরেকটা সিনারি। এবার আমরা আরেকটা সিনারি দেখব এখানে। তো এবার আরেকটা বাজার থেকে আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আসলাম এটার ক্ষেত্রে, হ্যাঁ। তো এটাকেও আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বললাম যে এই কাই হচ্ছে স্মল আর এই যে পোলারিটি এটা হচ্ছে নেগেটিভ। এর মানে কি? এর মানে হচ্ছে এটার দিক যে দিক বরাবর, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিক যে দিক বরাবর তার বিপরীত দিকে হচ্ছে এই ডাইপোল মোমেন্টগুলো তৈরি হবে ছোট ছোট। এই যে কাই স্মল মানে ছোট ছোট ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। তো যেহেতু এই ম্যাটেরিয়ালটাকে আমরা এই এইচের মধ্যে রাখলাম মানে হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখলাম, তো এটার ভিতরে অবশ্যই কী উৎপন্ন হবে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। আর এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কীরকম হবে? তো আমি এখানে বলে দিলাম যে কাই হচ্ছে স্মল এবং নেগেটিভ। এর মানে হচ্ছে এখানে ছোট ছোট স্কাই স্মল মানে হচ্ছে ছোটো ছোটো ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে, কিন্তু কোন দিক বরাবর? এই এইচের দিক না বিপরীত দিক? এই যে নেগেটিভ মানে হচ্ছে এইচের বিপরীত দিকে অপোজিট দিকে হচ্ছে এই ডাইপোল মোমেন্টগুলো ক্রিয়েট হবে।
আর এটা দ্বারা বোঝায় যে এখানে উইকলি ম্যাগনেটাইজ হচ্ছে এবং উইক ম্যাগনেট এটা দ্বারা আমরা ক্রিয়েট করতে পারবো বা অপোজিট ডিরেকশানে একটা উইক ম্যাগনেট পাবো। তো সবশেষে আমরা বলতে পারি যে কাই আসলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোয়ালিটি বলে দেয় যে এই ম্যাগনেটটা কীরকম হবে, উইক হবে না স্ট্রং হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা বললাম সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এখন আমরা ডায়াম্যাগনেটিজমে যেতে পারি। তো ডায়াম্যাগনেটিজম খুব সহজে এখন আমরা ক্লিয়ার করতে পারবো। তো প্রথমে আমরা আয়রন বা লোহার কথা যদি চিন্তা করি, তো এই লোহাকে যদি আমরা ম্যাগনেটের কাছে রাখি তবে সেটাকে কি করে, অ্যাট্রাক্ট করে না, আকর্ষণ করে না। কিন্তু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যখন আমরা কোনো ম্যাগনেটের কাছে নিয়ে আসব তখন সেটাকে রিপেল করবে বা বিকর্ষণ করবে। মানে হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল এমন ম্যাগনেট যা অপোজিট ডিরেকশনের ম্যাগনেট, তো এই জন্য এটা বিকর্ষণ করে। আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা একটা ইউ শেপের টিউব যদি ধরি, হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা এটা দেখব এবং আমরা এই টিউবের ভিতরে কি করব, ডায়াম্যাগনেটিক তরল পদার্থে ডায়াম্যাগনেট নিব তরল। তো এখানেও আমরা খেয়াল করব এ পুরাটা হচ্ছে সেম। হ্যাঁ, তো এবার এখানে যদি আমরা এক্সটার্নাল ফিল্ড দেই, এক্সটার্নাল ফিল্ড হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোল। হ্যাঁ, এই যে নর্থ পোল সাউথ পোল, তখন দেখা যাবে যে এই যে ডায়াম্যাগনেটিকগুলা ওইগুলা হচ্ছে রিপেল করতেছে বা বিকর্ষণ করে এই যে এই দিক বরাবর তরল পদার্থটা উপরে উঠে যাবে এবং এই দিক বরাবর নিচে নেমে যাবে। এর মানে হচ্ছে এখানে বিকর্ষণ করে কিছু তরল পদার্থ নিচে নামিয়ে দিচ্ছে, অর্থাৎ বিকর্ষণ হচ্ছে। তখন আমরা এটাকে এরকম দেখতে পাবো, নর্থ পোল সাউথ পোল আগে এখানে ছিল, তখন এটা হবে এটা উপরে উঠে এই পর্যন্ত উঠে যাবে। হ্যাঁ, যেরকম। তো আমরা এমন একটা ম্যাটেরিয়াল নিব যেটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে তা বিকর্ষণ করে, তবে সেই ম্যাটেরিয়ালকে আমরা কি বলতে পারি, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কিভাবে আসলে কাজ করে, আমরা যে এতক্ষণ পর্যন্ত পোলারিটি সম্পর্কে জানলাম, ম্যাগনেটিউড সম্পর্কে জানলাম, কাই সম্পর্কে জানলাম, তো এখানে কায়ের যে অবদানটা সেই সম্পর্কেও তো আমাদের জানতে হবে। তো এবার আমরা ডায়াম্যাগনেটিকের যে বিহেভিয়ার সেটা দেখব। ডায়াম্যাগনেটিকের বিহেভিয়ারটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, এই যে আমরা বললাম কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে আসলাম, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে কাই স্মল এবং নেগেটিভ। এর মানে হচ্ছে এটার যে তীব্রতা, চুম্বক তীব্রতা রয়েছে বা বাহ্যিক যে চুম্বক ক্ষেত্র রয়েছে সেটার দিকের উল্টো দিক বরাবর এই যে ডাইপোল মোমেন্টগুলো ক্রিয়েট হয়। এবং এখানে আমরা যদি দেখি যে নর্থ এবং সাউথ পোল থাকে, তো এই যে এটার ভিতরে যে চুম্বকটা হবে এটাও হবে নর্থ সাউথ, যার ফলে এই সাউথ সাউথ বিকর্ষণ করবে, নর্থ নর্থ বিকর্ষণ করবে, যার ফলে এই যে ম্যাটেরিয়ালটার মধ্যে বাহ্যিক চুম্বক ক্ষেত্র প্রদান করলে এখানে তো ফ্লাক্স গমন করে। আমরা জানি যে স্বাভাবিক কোনো একটা যদি নিউট্রাল একটা পদার্থ নেই, এখানে যদি আমরা চুম্বক ফ্লাক্স বা বাইরে থেকে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড দিই, সেক্ষেত্রে এটার ভিতর দিয়েও কি হবে, ফ্লাক্সগুলো গমন করতে পারবে। কিন্তু এই ডায়াম্যাগনেটিকের বেলায় যেহেতু নর্থ নর্থ বিকর্ষণ করে, সাউথ সাউথ বিকর্ষণ করে, সেক্ষেত্রে এখানে আমরা এক্সটার্নাল ফিল্ড দিলে এটার ভিতর দিয়ে কোনো ফ্লাক্স গমন করতে পারে না। ফ্লাক্সগুলো এটার সাথে বাদাপি বিকর্ষণ হয়ে উপরের দিক বরাবর চলে যায়, এরকমভাবে এটা গমন করে। এর মানে হচ্ছে এখানে বিকর্ষণ করতেছে, এটার কাছে আসতে দেয় না, এটার ভিতর দিয়ে কোনো ফ্লাক্স গমন করতে পারে না। তো যেহেতু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যে ইনডিউস হয় সেটা রিভার্স ডিরেকশন বা অপোজিট ডিরেকশানে হয়, তো এটার জন্য যে প্রপার্টিটা আমরা বলি সেই প্রপার্টিটাকে বলা হয় ডায়াম্যাগনেটিজম। তো এখান থেকে ডায়াম্যাগনেটিজম কথাটা এসেছে। তো ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এটা রিভার্স ডিরেকশন বা অপোজিট ডিরেকশনে কাজ করে। একটা হচ্ছে স্মল ম্যাগনেটিক ডাইপোল ক্রিয়েট করে। ছোট ছোট ম্যাগনেটিক ডাইপোল আমরা দেখতে পাবো। তো ছোট ছোট ম্যাগনেটিক ডাইপোল দেখতে পাওয়া মানে কি, মানে হচ্ছে উইক ম্যাগনেট তৈরি করা। তো এটা একটা উইক ম্যাগনেট। তো আমাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমরা ইন্টারে বা এসএসসিতে ল্যাঞ্জে সূত্র নামে একটা সূত্র পড়ছিলাম। তো ল্যাঞ্জে সূত্র কি বলছিল যে আবিষ্ট প্রবাহের দিক এমন হয় যে তা উৎপত্তির মূল কারণকে বা ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে বাধা প্রদান করে। তো এই যে এখানে আমরা খেয়াল করলেই দেখতেছি যে সাউথ সাউথ নর্থ নর্থ যখনই এটা চুম্বকক্ষেত্রের ভিতর দিয়ে প্রবেশ করতে চেষ্টা করতেছে তখনই কি হয়, ফ্লাক্সটাকে বাধা দেয়, অর্থাৎ এটার ভিতরে আর চুম্বকক্ষেত্র তেমন সৃষ্টি হতে পারে না। এই ফ্লাক্সটা উপরের দিক অর্থাৎ উপর এবং নিচের দিক দিয়ে গমন করে।
তো আমরা এখানে আরও দুইটা যে সিনারি দেখছিলাম এই দুইটা, তো এটা হচ্ছে এই দুইটা হচ্ছে প্যারাচুম্বক বা ফেরুচুম্বক, ওই চুম্বকের ক্ষেত্রে আমরা এটা দেখব। কিন্তু আমরা যেহেতু আজকে ডায়াচুম্বকত্ব নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে এই দুইটা সিনারি আমরা এখন আলোচনা করব না, শুধুমাত্র এই সিনারিটা নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা কি করব, কোয়ান্টাম তথ্যের চিরায়ত তথ্য এবং কোয়ান্টাম তত্ত্বের আলোকে ডায়াচুম্বকত্ব ব্যাখ্যা করব। তো চিরায়ত তথ্য হচ্ছে ল্যাগবিনের চিরায়ত তথ্য, যা বা তথ্য অনুসারে ডায়াচুম্বকত্ব, এবং আমরা ডায়াচুম্বকত্বের কোয়ান্টাম তথ্য, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব।